আমরা সকলেই জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। প্রতি 4 বছরে 365 দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষে বাড়তি একটি দিন যোগ হয়। তাই 29শে ফেব্রুয়ারি বিশেষ একটি দিন হিসেবে ক্যালেন্ডারে অবস্থান পায়। যারা এই তারিখে জন্মগ্রহণ করেছেন তারা প্রতি 4 বছর পর পর তাদের প্রকৃত জন্মদিন পালন করতে পারেন। কিন্তু ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে 30শে ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে 1712 সালের ক্যালেন্ডারে 30শে ফেব্রুয়ারি যুক্ত করেছিল। তাহলে ভেবে দেখুন, সেই তারিখে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ভাগ্যে কি হয়েছে। তারা তাদের জীবদ্দশায় কখনোই সত্যিকারের জন্মদিন পালন করতে পারেননি। প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে যে অসঙ্গতি থাকে সেটিকে সমন্বয় করতে লিপ ইয়ার আসে। 2 সহস্রাব্দেরও বেশি আগে প্রাচীন রোমে এটি প্রথম আবিষ্কার হয়েছিল। তারা যে সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করছেন সেটি সৌর বছরের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের কাছ থেকে। তিনি চেয়েছিলেন এমন এক ক্যালেন্ডার হবে যেটি সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের সাথে সম্পূর্ণ মিলে যাবে। কারো কারো মতে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাটায় কাটায় 365 দিন সময় নেয় না। এতে 365 দিনের সাথে 5 ঘন্টা 48 মিনিট এবং 56 সেকেন্ড বেশি সময় লাগে। এই বাড়তি সময়কে সমন্বয় করতে সোসিজেনেস একটি ক্যালেন্ডার তৈরির প্রস্তাব করেছিলেন যা মিশরীয় ক্যালেন্ডারের সাথে প্রায় হুবহু মিলে যায়। সৌর বছরের সাথে মেলাতে প্রতি 4 বছরে 365 দিনের সাথে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয়। এর প্রবর্তক জুলিয়াস সিজারের সম্মানে এই নামকরণ করা হয়েছিল। কিন্তু এই জুলিয়ান ক্যালেন্ডারও বেশি দিন টেকেনি। ওই ক্যালেন্ডারের কিছু ফাঁক থাকার কারণে 1582 সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা দখল করে নেয় আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ থেকে। যেহেতু প্রতি 4 বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন ছিল, তাই রোমানরা সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ফেব্রুয়ারিতে হবে, যা তখনকার সময়ে বছরের শেষ মাস ছিল। সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয় তখন তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসাথে বাদ দিতে চায়নি। তারা ধীরে ধীরে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াকে উপযুক্ত বলে মনে করছিলেন। এজন্য তারা টানা 40 বছরের জন্য ফেব্রুয়ারির লিপ দিনগুলো এড়িয়ে যায়। তাদের এতদিনের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 1700 সালে একটি লিপ ইয়ার ছিল, কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র 28 দিনেই কাটায়। একইভাবে 1704, 1708 সাল লিপ ইয়ার হলেও তারা ফেব্রুয়ারি মাস 28 দিনেই সীমাবদ্ধ রাখে। কয়েক বছর পরে সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পেরেছিলেন যে সুইডেনের ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেগরিয়ান কোনোটিই নয়। এরপর তিনি ক্যালেন্ডার প্রণয়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং আগের সব পরিবর্তন বাতিল করেন। কিন্তু যেহেতু তারা ইতিমধ্যেই 1700 সালের অধিবর্ষ বাদ দিয়েছিল, তাই তিনি আদেশ দেন যেন 1712 অর্থাৎ আরেকটি লিপ ইয়ারে 29শে ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জুলিয়াস সিজারের সময় থেকে ইতিহাসে প্রথম এবং একটিমাত্র বারের জন্য 30শে ফেব্রুয়ারি তারিখটি তৈরি করা হয়েছিল। ওই 30শে ফেব্রুয়ারি যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্ম তারিখ বা জন্মদিন পালনের বিষয়ে কি হয়েছিল তা জানা যায়নি। তবে তারা যে কোনোদিনই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেনি তাতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত সুইডেন উত্তর ইউরোপে তার প্রতিবেশী দেশগুলোর উদাহরণ অনুসরণ করে। দেশটি 1753 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এবং একই পদ্ধতিতে বছরের 10 দিন একসাথে ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দেয়।